হে জল দেবতা, প্রতিদিনের মতো আজও আমার ওপর কৃপা করো। মাছে জাল ভরিয়ে দাও, জালে মাছ ভরিয়ে দাও। ব্যাস, বাবাকে বলে দিয়েছি, আর কোনো চিন্তা নাই। একটু ঘুমিয়ে নি। হ্যাঁ। আরে আরে আরে, মনে হচ্ছে বাবার কৃপা হয়েছে। হ্যাঁ, জালটারে টেনে তুলি। ভালোই তো টান পড়তিছে জালে। আরে আরে আরে, বাবারে বাপ, মাছটা তো বেশ বড়। যাক, আজ এটারে বেচবো না, আজ এটারে বাড়ি নিয়ে যাব, অন্যগুলোরে বেচে দেবো আজ। কই গো মাঝি ভাই, আজ মাছ পেয়েছো? হ্যাঁ গো বিনয় দাদা, এই রোজগার মতো আজও ভালোই মাছ পড়ছে। দাও দাও, বাজরাটা দাও দেখি, মাছগুলো ঢেলে দিই। হ্যাঁ, এই নাও। বাবা, এত বড় একটা মাছ উঠেছে! আজ তো তোমার নাকের ওপরে কপাল। না না, ও বিক্রিটা মাছ করবো না। ও মাছটা বিক্রি করবো না, ওটা আমার ছেলে বউ খাবে। তুমি একটা কাজ করো বরং, ওই ওই মাছটা তোমার ওই বড় বটি দিয়ে আমাকে পিস পিস করে কেটে দাও দেখি। ঠিক আছে, তা না হয় দিচ্ছি, কিন্তু এক বাটি মাছের তরকারি যেন আমার বাড়ি পৌঁছে যায়। আর যাই হোক, আমরা একই গাঁয়ের লোক কি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও দাও, কেটে দাও মাছটা। আরে, এই তো দেখছি মুক্ত। এত বড় মুক্ত আমি তো আগে দেখিনি। তাই তো, এত বড় মুখ তো কিন্তু সচরাচর দেখা যায় না। অনেক টাকায় বিক্রি হবে। হ্যাঁ, দেখি কি করা যায়। দাও দাও, আমার মাছটা কেটে দাও দেখি, বাড়ি যাই। গিন্নি, ও গিন্নি, গিন্নি, এই কোথায় গেলে গো? এই দেখো এসে আমি কি এনেছি তোমার জন্য। কি আর নতুন জিনিস আনবে গাঙের মাছ ছাড়া? এই মাছ রোজ খেয়ে খেয়ে পেটে শ্যাঁতলা পড়ে গেল। কোনোদিন মণিমুক্ত এনে এমন করে ডেকো, সেদিন নাচতে নাচতে বেরিয়ে আসবো। আরে এনেছি এনেছি, মুক্তই এনেছি। বাইরে এসে দেখো আগে। কি? মুক্ত? কই দেখি দেখি দেখি। ওমা, এ তো সত্যিকারের মুক্ত গো। তা হ্যাঁ গো, এ তুমি কোথায় পেলে গো? আরে আমি তো শুয়ে ঘুমাতেছিলাম, হঠাৎ দেখি জালে খুব টানাটানি হয়েছে, তা উঠে জালটা তুলে দেখি। তুমি কি কোনো দিনও শুধরাবে না? ওই বিনয় মাছওয়ালার সামনে মাছটা কাটলে? তুমি জানো না ও আমাদের কতবার ক্ষতি করার চেষ্টা করেছে, লোক দিয়েও ক্ষতি করিয়েছে। আর এবারে এত বড় মুক্তো দেখে ও কি লোভ সামলাতে পারবে? তোমাকে বলে বলে আর পারি নে বাপু। নাও ঠেলা, আমরা কি কেউই জানতাম না কি যে মুক্তোর ভেতর মাছ আছে? না না, মানে মাছের ভেতর মুক্তো আছে। কি জানি বাবা, আমার কিন্তু খুব ভয় করছে, আবার এই মুক্তোর চক্করে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। আরে না না, কিছু হবে না। তুমি যাও তো, যাও গিয়ে রান্না চাপাও, বড় খিদে পেয়েছে, যাও যাও। তাহলে কি আমার সন্দেহটা ঠিক হলো? ব্যাটা সেই মুক্ত পেয়ে কি বড় লোক হয়ে গেল? মাস ছয়েক হয়ে যাচ্ছে, ও আর মাছ নিয়ে আসছে না। কি হলো? ব্যাপারটা একটু দেখতে হবে। কি গো বিনয় দাদা, এই সকাল সকাল কি এত আকাশ পাতাল ভাবতিছো? আরে, তোমার কথাই তো ভাবছিলাম। কোথায় ছিলে এতদিন? আর বলবেন নি, শরীরটা খুব খারাপ ছিল কি না, তাই মাছ নিয়ে আসতে পারিনি। এই এই নাও, আজ একটা মাছ, আর এই একটা একটা কচ্ছপ পেয়েছি। মাছটা তুমি নাও,
আর কচ্ছপটা আমি বাড়ি নিয়ে যাই। এই বলছি, এই তোমার এই ধারালো বটিটা দিয়ে এই কচ্ছপের পিঠের ওপরের আবরণটা একটু কেটে দেবে গো বিনয় দাদা। এই মেয়েরা না ভালো করে ওটা কাটতে পারে না। ঠিক আছে, দাও। এই মাছের টাকা তুমি পরে দিও খন বিনয় দাদা। না, এ মহা সুযোগ হাতছাড়া করা যাবে না। কাল থেকে আমি ওর আগে গিয়ে সব মাছ ধরে নিয়ে আসবো। নিশ্চয়ই আমিও অনেক সোনা দানা পাবো। তুমি এবার জব্দ হবে বেটা মাঝি। এই ব্যাপারটা কি হলো? আজ আমি একটাও মাছ পেলাম নি, কিন্তু এর কাছে এত মাছ এলো কোথা থেকে? বলছি, আজ আমি কোনো মাছ পাইনি বুঝলে বিনয় দাদা। আজ মনে হয় আমার আগে কেউ মাছ ধরে নিয়ে পালিয়েছে। মাছ আজকের আমার কিনে খেতে হবে। তুমি এক কাজ করো, ওই 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 মাছটা আমাকে দাও দেখি। আর কত কি দাম হচ্ছে দেখো। আগের দিনের যে মাছের টাকা পেতাম ওইটা থেকে কাটান করে দাও, কেমন? হ্যাঁ দেবো, কিন্তু মাছের পেটের ভিতরে সব জিনিস কিন্তু আমার। ঠিক আছে ঠিক আছে, তাই তাই, দাও মাছটা দাও আমার। এইভাবে বেশ কয়েকদিন মাঝি আর মাছ পায় না, কিন্তু সেই মাছওয়ালার কাছে মাছের জোগানের অভাব নেই। সেই মাঝিকে রোজ মাছ কিনে খেতে হয় সেই মাছওয়ালার কাছ থেকে। মাছওয়ালা মাছ কেটেও দেয় সকলকে, কিন্তু সে কোনো সোনাদানা পায় না কোনো মাছের পেটের মধ্যে থেকে। ব্যাপারটা মাঝি একটু হলেও আন্দাজ করতে পারে। সে সেই সমস্ত ঘটনা তার বউকে খুলে বলে। তার বউ শুনে, বলেছিলুম, তুমি শুনলে না আমার কথা। এমন চললে আমরা তো না খেতে পেয়ে মারা যাব। এখন আর তো তোমার ডিঙিতে করেও লোক পারাপার হয় না। তাই তুমি মাঝি হয়েও জেলের কাজ করছো। এবার তাও কেউ ছিনিয়ে নিল। না, কিছু তো একটা ভাবতেই হবে। আচ্ছা শোনো, ওই যে জায়গাটা মনে আছে, তুমি যেখানে প্রথম মাছ ধরতে গিয়েছিলে আর পালিয়ে এলে? হ্যাঁ মনে থাকবে না? বাপরে বাপ, বাঁচতে বাঁচতে মরেছিলাম সেদিন। আরে না মানে মরতে মরতে বেঁচেছিলাম সেদিন। মনে থাকবে না আবার ভুলিও কথা? তবে শোনো, এটা করাটা কি ঠিক হবে গিন্নি? তোমাকে যা বলেছি তাই করবে, না তো আমরা না খেতে পেয়ে মরে যাব। আর তুমি একটা বড় কাছি নিয়ে নদীর কিনারায় লুকিয়ে থাকবে, ঠিক সময়ে বেরোবে। ব্যাস, হয়ে গেল। ঠিক আছে, যাই তাহলে। এই নাও দাদা, আজ এই একটাই মাছ পেয়েছি, তাও আবার খুব কষ্ট করে। এই এর এর অর্ধেক তুমি নাও, আর অর্ধেক কেটে আমাকে দাও, আমি বাড়ি নিয়ে যাই। আর তুমিও বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেও কোন। তাই নাকি? তা দাও দাও। কোনোদিন তো এক বাটি তরকারিও দাওনি। আজ সূর্য কোন দিক থেকে উঠলো তা কে জানে। দাও দাও, কাটি। এই নাও। আর হ্যাঁ, একটা কথা, এর পেটের ভিতরে সব জিনিস কিন্তু আমার। হ্যাঁ, এটা বলে দিলাম আগে থাকতে। এ- এটা হিরে, তাই না? হ্যাঁ তাই তো। আজ আমি নদীর ওই পশ্চিম পাড়ের জঙ্গলের ধারে মাছ ধরতে গিয়েছিলাম জানো। ওখানে প্রচুর মাছ। জালে দেখি প্রথমেই একটা বড় মাছ পড়লো, তাই নিয়ে এলাম তোমার কাছে কাটতে। ব্যাস, যাই হোক, এখন এখন বাড়ি যাই। দাও, আমি বাড়ি যাই।
বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, কুমির আমাকে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও, মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, কুমির আমাকে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও, মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও। তুমি ওখানেই দাঁড়াও, কুমিরগুলো এদিকে চলে আসুক, তারপরে আমি কাশি ছুড়বো। তুমি কাশি ধরে টেনে টেনে জল থেকে উঠে এসো। আবার সাঁতার কেটো না যেন, তাহলে ওরা আবার তোমার উপরে হামলা করবে। এখানে কেউ এমন খালি হাতে মাছ ধরতে আসে? এই কাশি নিয়ে আর এই মাংস নিয়ে এখানে আসতে হয়। এই কাশিটা মোটা গাছের গায়ে বেঁধে নিজের কোমরে বেঁধে নিতে হয়। তারপর এই মাংসর বালতিটা নিয়ে ডিঙিতে উঠতে হয়, যাতে ওরা যদি তোমার ওপরে আক্রমণ করে এই মাংসটা উল্টো দিকে ছুঁড়ে দিতে হয়। দিলে ওরা মাংসর লোভে ওই দিকে চলে যাবে। তারপরে কাশিটা ধরে টেনে টেনে উঠে আসতে হয়। এইভাবে খালি হাতে এখানে কেউ মাছ ধরতে আসে না। বুঝেছি, আমার ভুল হয়েছে। যেমন বাজারে বসে মাছ বিক্রি করছিলাম, খুব ভালো ছিলাম, কেন যে হীরের লোভে এখানে মরতে এসেছিলাম তা কে জানে। আর জীবনে কোনো কিছুই লোভ করব না। কাল থেকে তুমি আবার আমাকে মাছ ধরে এনে দেবে, আমি বিক্রি করে দেব। দরকার নেই আমার হীরে জহরাত। চলো এখন বাড়ি যাই। এই কথা যেন কারোর কাছে গল্প করো না। কেমন বুঝলে? এই জন্য বলি, মেয়েদের বুদ্ধিও নেবে মাঝে মাঝে। হ্যাঁ, তোমার বুদ্ধি শুনে ওই কাঁচের টুকরোটাকে ঘষে মেজে এই হীরের মতো চকচকে করে, আর ওই বাজার থেকে বড় মাছটা কিনে এনে ওই মাছের পেটের ভিতর তোমাকে ঢুকিয়ে দিয়ে ওই মাছওয়ালার কাছে। কাকে ঢুকিয়ে? ওই দেখো, আবার ভুল বললুম। তোমাকে না, তোমাকে না, এই কাঁচের হীরেটাকে মাছের পেটের ভিতরে ঢুকিয়ে আর ব্যাটার বোকা বানিয়ে দিয়েছি। ও ব্যাটা নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে। ও বলেছে আর মাছ ধরতে যাবে না, ওই বাজারে বসে মাছ বিক্রিই করবে শুধু। আর আমি কাল থেকে মাছ গিয়ে নদী ধরবো, না মানে নদী গিয়ে মাছ ধরবো।